এই ম্যাচের মতন আর ম্যাচই হয় না এক কথা ধরতে গেলে। আর এদের তো আল্লাহ সব দিছে, কিন্তু লজ্জা শরমটা ছাড়া দিছে আর কি। ব্রাজিল আমাদের পানির অপর নাম জীবন, ফুটবলের অপর নাম ব্রাজিল। নেইমার ছাড়া জিতে আমাদের নেইমার লাগে না, আমাদের নেইমার লাগে না। ফুটবলের অপর নাম ব্রাজিল। ব্রাজিল আমরা জিততে পারি। ব্রাজিল একটা গোল খাইছে। ব্রাজিল বিপক্ষ পার্টি যেটা আছে জাপান বা আফাব গ্রুপ, তাদেরকে সান্ত্বনামূলক 45 মিনিট ব্রাজিল একটু সুযোগ দিছে, তারপরে দ্বিতীয় হাফ টাইমে কামব্যাক করছে। শেষ মুহূর্তে যে কামব্যাক দিল ব্রাজিল, এটা কেমন লাগলো? এটা তো আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান, রিয়াল মাদ্রিদ খেলা দেখি, কোর্স রিয়াল মাদ্রিদ, বিনি রিয়াল মাদ্রিদ। আজকে 3-20 আবারও 3টা আবারও শেষ মুহূর্তে জয়। অনেক ভালো লাগছে, রুদ্ধশ্বাসময় একটা খেলা ছিল, অনেক আশা করেছিলাম জিতবো এবং আমরা জিতেছি, আমরা পেরেছি। ব্রাজিলকে এবার কি মনে হয় বিশ্বকাপকে নিতে পারবে? নিতে পারবে আশা করি, এই বিশ্বাসটা আছে। আমরা নকআউটের ম্যাচটা খেলেছি, পরের ম্যাচগুলো আমরা সবগুলো জিতবো আশা করি। জি, আর্জেন্টিনাকে বলবো যে হচ্ছে তোমরা প্রস্তুত গ্রহণ করো, আমরা আসছি। অসাধারণ লাগছে। প্রথমে খুবই টেনশনে ছিলাম যে ব্রাজিল একটা গোল খেয়েছিল, পরে সুন্দরভাবে কামব্যাক দিয়েছে, খুব ভালো লাগতেছে। আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন? আর্জেন্টিনা আমরা আশা করি তারাও ভালো খেলবে। ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালে একটা রাইভাল খেলা হবে। আমরা শুভকামনা জানাই আর্জেন্টিনা ফ্যানদের জন্য, তারা ম্যাচটা জিতুক, বের করুক। আর্জেন্টিনার কথা বইলা কিছু লাভ নাই, এরা নতুন নতুন দল পাল্টায় কয়দিন পরে, এদের কোনো ঠিক ঠিকানা নাই। একদিন মরক্কোটে নিয়ে, আরেকটা স্কটল্যান্ড নিয়ে, আরেকটা আজকে হচ্ছে জাফরন, যেটাই হোক জাপান। এরা নতুন নতুন রূপে মানে গুপ্ত অবস্থায় ফিরে আসে, ঠিক আছে। এদের আল্লাহ সব কিছু দিছে, কিন্তু লজ্জাটা ছাড়া সব কিছুই আছে এদের, আল্লাহ সব কিছু দিছে। মেসি ছাড়া এদের কোনো মানে গতি নেই আর কি। এটা বলার মতো না যে লাস্ট টাইমে যে এরকম বড় একটা উপহার দিব, এটা বিশ্বাসই করতে পারি নাই। মানে লাস্ট টাইমে যে এত বড় উপহার দিব, মানে এটাতে ফাইনাল খেলা না, তারপর যে এত মজা হয়েছে বলার বাহিরে একেবারে। মানে বিশ্বকাপ হলে যেরকম আনন্দ হয়, এরকম আনন্দ কখনো এরকম হয় না। আজকে যেরকম আনন্দ হইলো, তো আর কি বলবো, এই ম্যাচের মতন আর ম্যাচই হয় না এক কথা ধরতে গেলে। না, এটা ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। এটা আপনার লাস্ট হয়েছে যে ভাগ্য ছিল, এই কারণে ওরা পাইছে, ভাগ্য ছিল ওরা পাইছে, এটাই শুকরিয়া। আজকে এই পর্যন্তই জিতো সেটা মনে করে আসি, কারণ ব্রাজিল আমরা চাই যে ব্রাজিল সেমিফাইনালের মধ্যে যাক, আমাদের সাথে খেলা হোক, আমরা ব্রাজিলকে হারাই, তারপরে ব্রাজিলের মুখটা বন্ধ হবে। প্রত্যেকটা ম্যাচেই ব্রাজিল সাপোর্ট করতেছে যেন সেমিফাইনাল পর্যন্ত আমাদের সাথে আসে। ব্রাজিল যে শেষ মুহূর্তে জিতলো, এটা আসলে অ্যাপ্রিসিয়েশন করার মতো ব্যাপার কিনা? যে অনেক লাস্টে ওদের কপালটাই খারাপ ছিল আজকে, কারণ 3-4টা হচ্ছে বারের মধ্যে বল লাগছে, এই গোলগুলো হওয়া উচিত ছিল, তারপরে লাস্টে জিতছে, এটাই হচ্ছে ভালো, অনেক ভালো ছিল। 1947 থেকে এই যে 2022 পর্যন্ত এরা যা দিছে সবই মানে স্বৈরতন্ত্র, তারপর ম্যাট ফিক্সিং, তারপর হচ্ছে হ্যান্ড অফ গড, তার পেনাল্টি। এদের সাথে কি বলবো, সৃজনশীলতার প্রথম অধ্যায় হচ্ছে কৌতূহলের প্রথম অধ্যায় হচ্ছে প্রশ্ন। আর এদের তো আল্লাহ সব দিছে, কিন্তু লজ্জা শরমটা ছাড়া দিছে আর কি। আপনাদের লজ্জা শরমকে কি প্রশ্ন করব? এদের প্রশ্নের কোনো যোগ্য নাই, আমাদের ব্রাজিলদের কোনো যোগ্য নাই। এদের প্রশ্ন আপনাদেরকে বলছিল যে আপনাদের লজ্জা শরম নাই। উনি কি খেলা বুঝে? প্লান্টিতে খেলারই একটা অংশ, যদি খেলা বুঝে স্টপ। এদের বাপ দিছে, আমাদের সন্তান যে জার্মানি এদেরকে দিছে, তো জার্মানি দিছে আমাদেরকে। তোমাদের তো গর্ব করার কিছু নাই, তাই না? অলরেডি তোমাদের গর্ব করার কিছু নাই। তোমাদের এক মেসির উপর নির্ভর করে থাকতে হয়, ঠিক আছে? মেসি গেলে গেছে, লেভেল নাই তো তোমরা। আজকে জয়ের কারণ হলো আর্জেন্টিনা দোয়া ছিল ভাই, সমস্ত আর্জেন্টিনা সমর্থকের দোয়া ছিল, এই জন্য ব্রাজিল আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।